এখন এমন নাম রাখে দেখা যায় যে হ্যাঁ নামে বোঝা যায় না হিন্দু না মুসলমান না খ্রিস্টান না ইহুদি। हम मुसलमान है लेकिन हम में मुसलमान ही नहीं, हम मुमिन है लेकिन हम में ईमान नहीं। कवि बोलें আমরা এমন মুসলমান যে আমরা মুসলমানের মাঝে মুসলমানই নাই, ঠিক কিনা না? মুসলমানের মাঝে কি নাই? মুসলমানই নাই। এদিন দেখি একজনের নাম রাখছে মোহাম্মদ, এটার নাম অনুপম কিতা কইয়া। আচ্ছা যাও কাছে এখন অনুপম নাম রাখছে অনুপম বাংলা না নি অনুপম, হ্যাঁ মোহাম্মদ অনুপম ইসলাম, অনুপম ইসলাম হাই রে ওলা নাম। এই নাম দিয়া আমরা বাচ্চাইন তোরে ধ্বংস করব। তো আল্লাহ তৌফিক দিত আমরা বাচ্চাইন তোর সুন্দর নাম রাখতাম। যদি নাম খারাপ রাখিলাই তাহলে চেঞ্জ করে নিতাম। চেঞ্জ করা ওয়াজিব হোক, চেঞ্জ করা ওয়াজিব। বাচ্চাইন তোর নাম চেঞ্জ করে দিবা, সুন্দর নাম রাখবা, অর্থপূর্ণ নাম রাখবা। নাম রাখিছে রাব্বি। আমার এখন হুজুর নাম, আমার নাম রাব্বি সুন্দর নি? আমি বললাম বালা, বেশ সুন্দর নাম রাব্বি। রাব্বি অর্থ আমার রব, ওই যে হোক আছে রব অর্থ আল্লাহ, রব অর্থ কি দেখো প্রতিপালক আল্লাহ। রাব্বি আমার রব, নাম রাখা যায়নি হোক আছে আর তুকাইয়া হর না দুনিয়ায়। নাম রাখিছে রাব্বি, নাম রাখছে রাব্বি। নাম চেঞ্জ করে দিবা। নাম রাখিচ্ছইন বলে জানিলিছইন যখন চেঞ্জ করে লিবা, কোনো অসুবিধা নাই। সন্তান দুনিয়ায় চাইলে আকিকা দিবা, নাম লাগে আকিকাত লাগেনি না? লাগে না? পয়লা দিন পানি খাবাইবার সময় নাম লাগে না? হোকা মুরব্বী সাহেব, পয়লা দিন পানি খাবাইবার সময় নাম লাগে না। সন্তানের মুখো পয়লা পানি দিতা না, খবরদার, হুঁশিয়ার, সাবধান। সন্তানের মুখো পয়লা কমপক্ষে মায়ের যে বুকের স্তনের যে দুধ আল্লাহ রক্ষিত রাখছইন, জমা রাখছইন মায়ের স্তনের মধ্যে, ফ্রিজের মধ্যে, এটার নাম শাল দুধ। ও দুধটা যাইতো বাচ্চার ফেটো ফয়লা। তাও যদি ফয়লা এটা দেন না তাহলে তাহনিক করবা। আল্লাহওয়ালা কোনো মানুষের মুখ মিষ্টান্ন জাতীয় জিনিস দিয়া সিবাইয়া তানর লালা সহ এই মিষ্টান্ন জাতীয় জিনিসটা বাচ্চার মুখে দিবা, চেষ্টা করবা। আল্লাহ তৌফিক দিতা হোকা, আমিন। তাহলে আজকের আলোচনার থেকে ভাইলাম সন্তানের মুখো পয়লা যে জিনিস দিবা এই জিনিস দেওয়ার সময় নাম রাখা শর্ত না। নাম রাখতাম 7 নম্বর দিন। কয় নম্বর দিন হোকা? 7 নম্বর দিন। মনে থাকবো তো ইনশাল্লাহ? নাম রাখতাম কয় নম্বর দিন? 7 নম্বর দিন। আকিকা করতাম কয় নম্বর দিন? 7 নম্বর দিন। এখন আপনি প্রশ্ন করতে পারেন আকিকা খানে, বলে আকিকা হইল সন্তানের জন্মের শুক্রিয়া। হোকা সুবহানাল্লাহ। বলে আকিকা খানে, আকিকা দিলে একটা সন্তানের তাকে আল্লাহ অসুখ বিসুখ বিপদ আপদ দূর করে দেয় আকিকার বদৌলতে। সুবহানাল্লাহ। আক্কা ইয়াও করতে হইল দূর করা, প্রতিবন্ধকতা দূর করা। আকিকা দিলে বাচ্চার অসুখ বিসুখ দূর হয়। আকিকা করলে বিপদ আপদ তাকে আল্লাহ বাচ্চারে হেফাজত করেন। অনেকে কইন আকিকা দিলে না দিলে বলে কিয়ামতের দিন মা বাপরে সন্তানে বলে চিনতে পারতো না। এটা ভাইলা কোন কিতাবর মাঝে চিনতে পারতো না? আরও কুসংস্কার আছে আমরা সমাজও। আকিকার গুছ মা বাপে খাই না। আকিকার গুছ বলে মা বাপে খাইলে কিয়ামতের দিন সন্তানরে বলে চিন্তা পারতা না। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। হ্যাঁ, আকিকার গুছ মা বাপে খাইতে পারেন। যেভাবে আপনি কুরবানি দাতা কুরবানির গুছ খাইতে পারেন, ঠিক তদ্রুপ মা বাপেও সন্তানের আকিকার গুছ খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। আকিকার গুস্তর হুকুম, কুরবানির গুস্তর লাখান। কুরবানির গুস্তর এরা 3 ভাগে ভাগ করা মুস্তাহাব। আকিকার গুস্ত 3 ভাগে ভাগ করতে পারবা। না হয় সারা নিজে খাইতে পারবা, না হয় সারা নিজে বাঠাইয়া দিলাইতে পারবা, কোনো অসুবিধা নাই। মনে থাকবো তো ইনশাল্লাহ? বা মানুষের দাওয়াত দিয়ে অন্য খাবাইতে পারবা, ফাঁক করিয়া খাবাইতে পারবা, অসুবিধা নাই। খাবাই যান মানুষের। তবে পশুর বয়সটা কত হইতো? কুরবানির পশুর বয়স লাখান। খাসি হইলে 1 বছর হোকা, খাসি হইলে। ছাগল হইলে 1 বছর। আর গরু হইলে কয় বছর লাগবো? 2 বছর লাগবো। মনে থাকবো তো ইনশাল্লাহ? চেষ্টা করুন যান আমল করার। মুহতারাম হাজিরিন, আমার নবীজি ফরমান সন্তানের হক মা বাবার উপরে। 1 নম্বর হইল সন্তানটা যখন দুনিয়ায় তাইব সুন্দর একটা নাম রাখা। 2 নম্বর হইল বয়স যখন একটু বাড়াবো তারে আপনি কোরআন শিক্ষা দিতা, আদব কায়দা শিক্ষা দিতা, ঠিক কিনা না? যখন একটু উপযুক্ত হইব
তারে কলিমা শিখাইবা ফয়লাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সন্তান দুনিয়ায় চাইলে আবার পরে যখন কথাবার্তা শুরু করে দিব তখন ফয়লা শব্দটা শিখাইবার চেষ্টা করবা আল্লাহ। আমরার বাচ্চাইন্দে হইলে আব্বা আম্মা শিখে কিতা শিখে খোকা আব্বু আম্মু শিখে একজনে আরেকজনে আব্বু আম্মু ডাকইন না নি বাচ্চারও তো আব্বু ডাকইন না নি আম্মু ডাকইন আব্বু আম্মু ডাকে আব্বু আম্মু ওতাইকে চেষ্টা করবা আল্লাহর নাম কান শিখাইবার। তারপরে কলিমাটা শিখাইবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলিমাটা শিখাইবার চেষ্টা করবা। তারপরে আপনি ছোটো ছোটো কোরআন শরীফের আয়াত এগুলা শিখাইবার চেষ্টা করবা। হ্যাঁ মক্তব্য ফাটাইবা আরবি পড়াইবার লাগি মক্তব্য ফাটাইবা আলিফ বা তা সা ওতা শিখাইবা মক্তব্য দেখবা বাচ্চাইতে এগু আরগুর দেখা দেখি অনেকটা শিখিলা শিখেনি না শিখে না খোকা শুনি শুনি অনেকটা শিখিলা এর লাগি যে গরুর মাঝে গান বাজনা থাকে টিভি বেশি বেশি চালাইন মোবাইল ফোন বেশি চালাইন ই গরুর বাচ্চাইতে বেশি বেশি গান মুখস্থ করি। আমি দেখি একদিন এক বাচ্চা বয়স হয়তো 3.5 বা 4 রইব রাস্তা বাইতে 8টা যান খালি কয় 5টা যায় তো আমি কইলাম রে বাবা তোর কিতেও আছে আর কিতেও 5টা যাইতো হ্যাঁ কারণ এই না ইকিলিছে অনেক বাচ্চাইতে দেখুন যান গজল ইকিলা মুখস্থ করিলায় অনেক বড় লম্বা কবিতা মুখস্থ করিলায় আসেনি না নাইলা বাচ্চাই মেধা শক্তিবালা স্মৃতিশক্তিবালা শিখিলা। তাইলে আপনি বাচ্চাইন তোরে পয়লা যে জিনিসগুলা শিখাইবা সেটা হইল কোরআন শরীফের আয়াত ছোটো ছোটো দোয়া কলিমা কমপক্ষে আলহামদুলিল্লাহ সূরা কুল হুয়াল্লাহ সূরা ওটা শিখাইবা বাচ্চাইন তোরে এগুলা শিখাইবা এগুলার একটা আসর পড়ে বাচ্চাইন তোর উপরে চেষ্টা করবা। আদব কায়দা শিখাইবা আদব যদি শিখাই না তাইলে আপনারে যে আব্বা জান ডাকা লাগে আব্বা জি ডাকা লাগে সুন্দর করে তাজিম করে ডাকা লাগে আম্মা জান আম্মা মা মাইজি বাবাজি দাদাজি দাদিজি চাচাজি চাচিজি খালা আম্মা চাচি আম্মা এগুলা ডাকতো না ঠিক কিনা না ডাকতো না এটা শিখানি লাগে বাচ্চাইন তোরে ঠিক কিনা না খোকা শিখানি লাগে নাইলে আপনারে বুড়া বেটা ডাকবো বুড়া বেটি ডাকবো নি না ডাকতো না খোকা বুড়া বেটা ডাকবো বুড়া বেটি ডাকবো সুন্দর করে ডাকতো না। আগের ডাক আছিল মুরব্বী হলে কইতা বাজান ডাকতা বাজান মানে বাবাজান সংক্ষেপে কইন বাজান ফুজান সংক্ষেপে ফুফুজান ফুফুজান রে ফুজান কই ফুফুজান ওটা ডাক্তার জান লাগাইয়া ডাক্তার জান আলহামদুলিল্লাহ হোকা ওলা মায়ার ডাক আছিল আব্বাজি বাবাজি ওলা সুন্দর করে ডাক্তার মাইজি অনেক ইটা ডাকে জানুননি বুড়া বেটা বুড়া বেটি মাত্তা নাইনি আপনারা ডাকে না হোকা সেনে আদব কায়দা শিখাইছেন না করি লেখাপড়া শিখাইছেন না করি শিক্ষা দীক্ষা দিছেন না করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারও এক পিতা গেলা গিয়া নালিশ করলাতান ছেলের বিরুদ্ধে। উমর রাদিয়াল্লাহু তাআলা গেছে যে আমিরুল মুমিনিন আমার সন্তানে আমারে ফিটাইছে আপনি বিচার করুক। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার করবানি না করতা নাই খোকা হ্যাঁ করবা উমর রাদিয়াল্লাহু তাআলা গেছে ছেলের বিরুদ্ধে বাফে নালিশ লইয়া কিদাত নালিশ যে আমার ছেলে আমারে ফিটাইছে। ইলা অনেক সন্তান নকল আছে মা বাপরে ফিটায় আসেনি না নাই আপনারা এলাকাত নাই কোনো এলাকাত ইলা আসেনি না নাই। কতদিন আগে নেটও দেখছি পত্রিকা মারে জব করিলছে সন্তানে নমাজও জব করিয়া বলেছে নমাজও বাপরে বস্তাত ভরি লিছে বস্তাত পানিত ফেলাইতো মানুষে দেখে উদ্ধার করছে নাউজুবিল্লাহ হোকা। কয়েকদিন আগে দেখছি বাপরে মারি ফেলিছে জানে মারি লিছে এক পুলিশ অফিসার এই পুলিশ অফিসারের মেয়ের নাম ঐশী বাপরেও শেষ মারেও শেষ টুস করি শেষ দুনিয়ার থেকে বিদায় করি দিলাইছে। সেনে কয়েকদিন আগে দেখলাম ওই যে করোনা ভাইরাস আইছিল বাপরে সিঁড়ির তলে বন্দি করি 15 দিন রাখিয়া মারিলিছে জানে মারিলিছে নাম কস্তে খানি ফানি দিছে শেষ মারে আফন মারে হসপিটালের রাস্তাত নিয়ে তুই যাচ্ছে ফালাইয়া সন্তানে পুলিশে দেখা উদ্ধার করিয়া চিকিৎসা করাইছে। এটা খে করছে বাচ্চায় করছে তাও আফন বাচ্চায় করছে। ইলা সন্তান সকল আসেনি না নাই মাত্তা নাইনি আপনারা বিয়া শাদি কইরা মা বাপরে আগলা করি দেলায় মা বাপর গলার মাঝে ভিক্ষার ঝুলি আসেনি না নাই মা বাপে দাঁড়ে ভিক্ষা করি বেড়াইরা
মা বাপর হ্যাঁ পিঠিত খাপড় নাই, ফেটো ভাত নাই, মাথার মাঝে ছানি নাই। অনেক সন্তানকল আছে মা বাপরে ভিক্ষার দুলি গলার মাঝে ফড়াইয়া দৌড় ভিক্ষা করাইতেছে। মা বাপরে অত্যাচার নির্যাতন করে, আসেনি না নাই হোক। উমর রাদিয়াল্লাহু তাআলার দরবারও আইছে, বিশাল লইয়া আইছে, আইয়া কইন আমিরুল মুমিনিন, আমার সন্তানে আমারে প্রহার করতে, মারছে, ফিটাইছে, আপনি বিচার করুক। তাই সন্তানরে দেখাই আনছেন, হে ব্যক্তি তোমার বাপরে ফিটাইলা এখানে? সেউটা কইল হুজুর বাপরে যে ফিটাইনি যায় না ইখান তো আমি জানি না, আমার বাপে তো আমার এইটা শিখাইছই না যে মা বাপরে ফিটাইল যায় না। তাই নহলে এই ব্যক্তি তোমার সন্তানরে তুমি এটা শিখাইছো নি বলেন না, আদব কায়দা শিখাইছো নি বললেন না, বলে তে তো ফিটা খাইতায়ও। হ্যাঁ যে ফিটা খাইতো না নি কোকা মাতুকা আপনারা এই খাইতা না নি ফিটা? তাই তো উচিত আছিল বাচ্চারে আদব কায়দা শিক্ষা দিতা, বাচ্চারে উপযুক্ত শিক্ষা দিতা, দিছই না, এখন ফিটা খাও, এটা তোমার ফাও না। নাউজুবিল্লাহ হোকতে, নাউজুবিল্লাহ মিন যালিক। বাচ্চাই তো রে আপনি আদব কায়দা শিক্ষা দিতা, উপযুক্ত শিক্ষা দিতা, সন্তানটা একটু উপযুক্ত হইলে তারে কোরআন শরীফ শিক্ষা দিতা, কোরআন শরীফ শিক্ষা দিতা। কারণ আমরার জিন্দগিটা হইল কোরআনিক জিন্দগি হইতো, আমরার জিন্দগিটা হইতো নবীর সুন্নতের আলোকে আদর্শ জিন্দগি। যদি কোরআন হাদিস অনুযায়ী আমরা জিন্দগি গঠন করি তাহলে আমরা জীবনের মাঝে শান্তি আইব। বাচ্চান্তরে যদি কোরআন হাদিস শিক্ষা দেই, এই বাচ্চায় কোনোদিন মা বাপর লোকে বেয়াদবি করতো না, টু শব্দ পর্যন্ত করতো না, বাপরে একটা গালি দিত না, মারে একটা গালি দিত না, মা বাপের উপরে অত্যাচার নির্যাতন করতো না, ঠিক কিনা না? তারে আমরা যদি কোরআন হাদিস শিক্ষা দেই, উপযুক্ত শিক্ষা দেই, দেখবা সন্তান সব সময় ভীত সন্ত্রস্ত থাকে, ভয়ে মা বাপর ব্যাপারে। এখানে যদি বিয়াদবি করিলাই আর বাপর বদ্ধ ভাইলাই, মার বদ্ধ ভাইলে আমার জীবন ধ্বংস। আর যে বাচ্চা উপযুক্ত শিক্ষা হয় না, মা বাপ সবসময় বয়ে ভীত সন্ত্রস্ত থাকেন, যে বাচ্চায় না জানি কোন সময় আমারে গালি দিলায়, কোন সময় না জানি আমার ইনসাল্ট করিলায়, কোন সময় না জানি আমারে গোড়টাকে বার করি দিলায়, ঠিক কিনা না? কোন সময় না জানি আমার খাবার বন করিলায়, মা বাপ বয়ে ভীত সন্ত্রস্ত থাকেন। আর যদি সন্তান আল্লাহওয়ালা হয়, সন্তান যদি কোরআন হাদিসের শিক্ষিত হয়, তাহলে সন্তান ভীত সন্ত্রস্ত থাকে, না জানি আমার কোনো বেয়াদবিনী হয়ে যায়, আমার মা বাপর লগে আমার নি কোনো কসুরি হয়ে যায়, আমার নি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায়, এর কারণ তো আল্লাহ আমারে ধরি লিবা। সন্তান সব সময় ভীত সন্ত্রস্ত থাকে, ঠিক কিনা না? এর লাগি সন্তানরে কোরআন হাদিস শিক্ষা দেও কা। কোরআন হাদিস শিক্ষা দিলে সন্তানরে ডরানি লাগতো না, বরং সন্তানে মা বাপরে ডরাইব। সুবহানাল্লাহ হোগা। মা বাপর খেদমত করব, মা বাপর দোয়া নেবার চেষ্টা করব, ঠিক কিনা না? তখন বুড়া খালো আপনি সন্তানরে খান্দাত পাইবা, ডাক দিলে খান্দাত আইব, ঠান্ডা পানি গরম পানি আইনা দিব, বিছানা পরিষ্কার করে দিব, আপনারে হাতও ধরি ধরি মসজিদও আনবো, বাজারও লইয়া যাইব, ডাক্তারও লইয়া যাইব। আপনার যে সময় প্রয়োজন ডাক দিলে লাব্বাইক কইয়া সামনে ইয়া হাজির হইব। সুবহানাল্লাহ। আপনি প্রস্রাব পায়খানা করলে এটা ও নিজ হাতে পরিষ্কার করব। কোন সন্তানে করব? ও সন্তানে করব যে সন্তানরে আপনি কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত করছেন। এই সন্তানে মা বাপ বুড়ো হয়ে গেলে বৃদ্ধাশ্রম নেওয়া দিত না, এই সন্তানে আপনার যথাযথ খেদমত করব। সুবহানাল্লাহ।